এইগুলোর জন্যই তো ইউনূসের ফাঁসি হওয়া দরকার। যে এই শিশুরা যে মারা গেছে, বড় বড় কথা বলে যে শুধু জুলাই মারা গেছে, জুলাই যারা মারা গেছে তারা তো অধিকাংশ রাস্তায় স্বইচ্ছায় অনেক বাচ্চা মারা গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগের দুই সরকারকে অভিযুক্ত করেছেন যে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন আমের ঠিকানা দিয়ে। ডক্টর ইউনূসের সরকার তো অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ আড়াই করেছে। মিনিট আপনার সময়। ও সেটা তো প্রমাণিত, অ্যারাউন্ড 200 প্লাস মাইনাস ছেলে মারা গেছে। এইগুলোর জন্যই তো ইউনূসের ফাঁসি হওয়া দরকার। যে এই শিশুরা যে মারা গেছে, বড় বড় কথা বলে যে শুধু জুলাই মারা গেছে, জুলাই যারা মারা গেছে তারা তো অধিকাংশ রাস্তায় স্বইচ্ছায় গিয়েছে। আর এই সন্তানগুলো যে শিশুগুলো যে মারা যাচ্ছে, এগুলো তো স্বইচ্ছায় যায় না, এগুলো তো রাষ্ট্রের অবহেলা এবং স্পেশালি তার সরকারের অবহেলার কারণে মারা যাচ্ছে। এখন সে টিকা নেয় নাই, টিকার বরাদ্দ কমিয়ে দিয়েছে এবং অযোগ্য একটা মহিলাকে এখানে এই দায়িত্ব দিয়েছিল। এগুলোর তো পর্যালোচনা দরকার। এখন সব কয়টা পত্রিকাতে তো সেগুলো আসছে এবং শেখ হাসিনার সরকার আমলে তারা যে টিকার উপর গুরুত্ব দিয়েছিল সেটা তো প্রমাণিত, পত্রিকার রিপোর্টে আসছে। আমি এমন একটা পত্রিকা দেখি নাই যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার আমলে এই সমস্ত কর্মসূচিগুলোতে গাফিলতি করা হয়েছিল, বরং শেখ হাসিনা টিকার জন্য একটা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে টিকার সফলতার জন্য। তো সব দিক দিয়ে এটা কমপ্লিটলি অযোগ্যতা এবং অব্যবস্থাপনা ডক্টর ইউনূসের। আর প্রধানমন্ত্রীর আপনি উদাহরণ দিয়েছেন, সেটা অলরেডি ফ্যাক্ট চেকার অনেকে বলছে যে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য সঠিক না, যে আওয়ামী লীগ আমলেও এই ঘটনা ঘটেছে এবং তারাও দায়ী। এটা পুরোপুরি কমপ্লিট দায়ী হচ্ছে ইউনূস সরকার।